বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন দুইটি মহান ব্যক্তির জীবনী শোনাবো যা শুনলে তোমাদের চোখ কপালে উঠবে। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের স্ক্রিনের উপর যেই ব্যক্তিটিকে দেখছেন, পৃথিবীর ৮০টি দেশে আজ এই ব্যক্তির নামের মূর্তি আছে। ৮০টি দেশে। বড় বড় ইউনিভার্সিটিতে কি চলছে এটা বলি না, মনে করো এগুলো বোকা লোক, কিন্তু ৮০টি দেশে যে ব্যক্তির নামের মূর্তি আছে, আর G20-তে পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী ২০টি দেশের প্রধানমন্ত্রী এই ব্যক্তির সমাধিতে এসে মাথা নত করে সম্মানিত করেছে। এই ব্যক্তির ক্ষমতা দেখেছেন? কিন্তু সে তো আর এরকম ছিল না। ও তো বলেনি যে আমার সামনে এসে মাথা নত করো। ক্ষমতা দেখো এই ব্যক্তির। কারণ কোনো এক ইংরেজ তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, আর তিনি বলেছিলেন, শালা তোরা আমাকে ট্রেন থেকে ফেললি, আমি তোদের দেশ থেকে ফেলে দেব। আর সেই ব্যক্তি এই কথা কাকে বলেছে? সংকল্প, অর্থাৎ পাওয়ার অফ ডিটারমিনেশন। বন্ধুরা, এমনি এমনি এরা এত মহান হননি। এমনি এমনি মানুষ তাদের এত সম্মান করে না, এত ফটো লাগায় না। এদের মধ্যে একটা কোয়ালিটি তো অবশ্যই আছে, সেটা হচ্ছে এরা মুখ দিয়ে যা বলেছে, যেটা পরিকল্পনা করেছে, সেটাই করে দেখিয়েছে। নাম্বার 2। বন্ধুরা, আমি আপনাদের এখন যে কাহিনীটা শোনাবো সেটা আরও ইন্টারেস্টিং, আর এসবের একটা মূল রেজাল্ট বের করতে চাচ্ছি। যে যেটা বলছো, পরিকল্পনা করছো, সেটা বাস্তবে পরিণত করো। স্ক্রিনে এখন যেই ফটোটা দেখছো, ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল এই মেয়েটিকে। পা কেটে গেছে, ট্রেনে সারা রাত ইঁদুরে পা খাচ্ছে। রেল লাইনের পাশে পড়ে আছে মেয়েটি, হাসপাতালে নিয়ে আসছে। পা কেটে গেছে, আবার স্পোর্টসম্যান, এখন খেলতে পারবে না সারা জীবন। মা বলছে তুই এখন কি করবি, খেলতে পারবি না সারা জীবন। অথচ সংকল্প দেখো, ডিটারমিনেশন দেখো। বলছে আমি এভারেস্ট জয় করব। এভারেস্ট জয় করবি? ৮,৮৪৮ মিটার, ২৭,০০০ ফিটের উচ্চতা, -200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ২০০টা বডি, যারা আজ পর্যন্ত ফেরত আসেনি। মানুষ ২ পায়ে ওখানে যেতে পারে না, আর তুই ১ পা আর ১ সিনথেটিক পা নিয়ে যাবি? ও বলছে হ্যাঁ, আমি এখন এভারেস্টই যাব, এটা আমার সংকল্প। আর একদিন সত্যি সত্যি সেই মেয়ে ১ পা আর ১ সিনথেটিক পা নিয়ে এভারেস্টের চূড়ায় ইন্ডিয়ার পতাকা গেড়েছিল। বন্ধুরা, এই ওয়াদা কার সাথে করা হচ্ছে? নিজের সাথে। তাই বারবার বলি, যেটা বলছো, পরিকল্পনা করছো, সেটা বাস্তবে পরিণত করো। ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।